হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী ঘটনা আপনারা সবাই জানেন, ওয়াজ মাহফিলও বলে। কিন্তু ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর একটি ঘটনা যা না বললেই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জীবনে, হায়াতের জীবনে কত সুন্দর, কত সোনার মানুষ তিনি তৈরি করে গেছেন। তারাও মানুষ আর আমরাও মানুষ। এই গল্পটি শুনলে আপনাদের ভিতরে, এই ঘটনাটি শুনলে আপনাদের ভিতরে একটু হলেও নাড়া দিবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সকালবেলা তিনি তার মেয়ের কাছে গেলেন। ফজর পরে তিনি তার মেয়ের কাছে গেলেন, বললেন যে মা, তার এক মেয়ে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। তার কাছে গেলেন যে মা, তোমার বাবা দৈনন্দিন কী কাজ করতেন, কারণ আমি ফজর থেকে সেই কাজ শুরু করতে চাই। ওমর রাদিয়াল্লাহু কথা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার বাবা প্রতিদিন সকালে ফজর নামাজ পড়ে এসে নিজ হাতে রুটি বানিয়ে একটি বাটিতে করে পানি নিয়ে তিনি ওই পাহাড়ের দিকে যেতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, যেহেতু রুটি বানিয়ে নিজ হাতে রুটি বানিয়ে পাহাড়ের দিকে যেত, তা নিশ্চয়ই পাহাড়ে কোনো মানুষ আছে। যথারীতি যেই কথা সেই কাজ, তিনিও সেই কাজ শুরু করে দিলেন এবং পাহাড়ের দিকে গেলেন। দেখলেন কোথায় কোনো মানুষ নেই, সব জায়গা শুনশান। হঠাৎ করে দেখে পাহাড়ের উপর থেকে কিছু পাখি উঠতেছে। আর পাহাড় অঞ্চলের একটি সিস্টেম হচ্ছে, যেখানে কোনো মানুষ প্রাণী থাকে অথবা পানি থাকে, সেখানে তার উপর থেকে পাখিরা ওড়ে। ওমর রাদিয়াল্লাহু আনহু সেইখানে গেলেন। দেখলেন এক জীর্ণ শীর্ণ বুড়ি, সারা গায়ে তার পচা, সারা গাও তার পচা, তিনি সারা গায়ে তার খুজলিতে ভরা, সারা গায়ে পোক। তিনি বুঝলেন যে এই বুড়ির জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খাবার নিয়ে আসে। ওমর রাদিয়াল্লাহু আনহু তার সামনে গিয়ে তাকে পানি দিলেন এবং তার মুখে রুটি ছিঁড়ে দিলেন। বুড়ি মুখে রুটি নিয়ে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আবু বকর বুঝি আজকে আর দুনিয়ায় নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু কান্নায় জর্জরিত কণ্ঠে বলে, বুড়িমা, তুমি কি করে বুঝলে তোমার আবু বকর আজকে দুনিয়ায় নাই? বলে, আমার আবু বকর এই রুটি তার মুখের ভিতরে নিয়ে নরম করে তার জিহ্বার সাথে আমার জিহ্বা লাগিয়ে তিনি আমাকে পাখির মা যেভাবে পাখির বাচ্চাকে খাওয়ায়, তিনিও আমাকে সেভাবে খাওয়ায়। তো তুমি কে বাবা আমি জানি না, তুমি যখন আস্তে রুটি আমার মুখে দিছো, তখন আমি বুঝতে পারছি আমার আবু বকর এই দুনিয়ায় নাই। অতএব মুসলিম ভাই, সাহাবা আজমানদের কথা শুনুন। কোনো পীর মুরিদের কথা শুনে লাভ নেই, কোনো বুজুর্গের কথা শুনে লাভ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনুন, সাহাবা আজমানদের জীবনকে অনুসরণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান করবে। এই ঘটনা দ্বারা আপনাদেরকে এতটুকু বোঝাতে চেষ্টা করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুগে সর্বচাইতে বর্বর জাতি যারা ছিল, তাদেরকে তার নসিহত দ্বারা কত সুন্দর করে গেছেন। আর আজকে আমরা কোথায় চলে আসছি, একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন।